নাও গো বাসনগুলো। বাপরে বাপ, কি বাজার গো বৌদি, যাতে হাতে হাতে ফোকসা পড়ে যায়। কি করি বলো, এই সময় তো আবার সবাইকে দিতে তুতে হয়। সে তোমাদের যেমন দিতে হয় তেমন আমাদেরও দিতে হয়। যার যেমন ক্ষমতা, তা নয় নয় করে মেয়ের সংসারও তো বাড়ছে। তার উপর আবার সৌর শাউরি দিদি শাউরি, কমে তো না কেউই। তুমি সেদিন আমার ছেলে পেলে জামা কেনার জন্য যে টাকাগুলো দিয়েছিলে, সব তো এই গোষ্ঠীর তত্ত্বতেই চলে গেল। উমা, ওই দেখো দেখি মেজো বউ, তুই আবার ওকে আলাদা করে টাকা দিয়েছিস? তোকে নিয়ে আর পারিনি বাপু। আর এই যে হরিদাসী, তুমি সকাল থেকে মেজো বউয়ের সামনে কি বকর বকর করছো শুনি? আবার আলাদা করে টাকা নেবে নাকি হাত থেকে? সে কথা বলেছি নাকি আমি? তোমাদের সঙ্গে এতকালের সম্পর্ক, তাই দুটো সুখ দুঃখের কথা কইছিল। আমি কি তেমন মানুষ যে চারটি কান্না জুড়ে টাকা চাইবো? ও চাইবার হলে মেজো বৌদির কাছে আমি এমনি এমনি চাইবো। আমি জানি গো কার কাছে চাইতে হয়। আচ্ছা ঠিক আছে, যাও যাও, কাজে হাত দাও গে। সকাল থেকে খালি বকর বকর আর বকর বকর করে যাচ্ছে। মেজো বৌদি, তোমার মুখ কেন আমার শুকনো শুকনো লাগছে কেন গো? তোমার মেজো বউয়ের মুখ কেন অমনি? মোটেই না। কি গো বড় বৌদি, আমি ঠিক বলছি না? মুখটা কেমন যেন লাগছে। মেজদাদেবুর সঙ্গে ঝগড়া হয়েছে নাকি গো? তুমি যাবে এবার? তো কথা মেজো বউ, তোকে কিন্তু সত্যি ভারী শুকনো শুকনো লাগছে। তোর শরীর ভালো আছে তো? খুব ভালো আছে। বল কি করতে হবে? দাঁড়া, আগে মেজ ঠাকুরপোর দাড়ি কামাবার জলটা পাঠিয়ে দিই। ওরে টেপি, টেপি দিদি, তাও আমি দিয়ে আসি। চাপা, এই চাপা, এই গরম জলটা তাড়াতাড়ি দে। এত দেরি হলো কেন? যাবো কোথায়? ওই তো দিয়ে গেলে পারতো। কাগো গাড়ি আছে কি? কিছু বলবে? হ্যাঁ গো, এই পাপ নয় তো? হ্যাঁ, পাপ কেন হতে যাবে?
পাপি যদি হতো তাহলে কি আমি মেজবু এর মধ্যে তুই পাপ দেখছো? স্বামীর সেবা করা সেটাও তো পুণ্যি, সেটা তো ভাবছো না? স্বামীকে বঞ্চিত রাখা, অখুশি রাখা, সেটা পাপ। এর মধ্যে কোনো পাপ নেই। হ্যাঁ, মা, আমি কি পাপ করলুম? মনের মধ্যে কি যেন একখানা খচখচ করছে। নিজেকে নিজে বোঝাচ্ছি, রেহাই যদি না পাই, উপায় একখানা পাওয়া দরকার। খুঁজে পাই সেই উপায়, তবে বড় অপমান, লজ্জা, ছোট হওয়া এই উপায়ের মধ্যে। বুঝি এই কথা সংসারে আর কারোর কাছে কওয়া যায় না। নিজেকে বড় নোংরা, অসুচি লাগছে। আমার কি আর কিছু উপায় ছিল? উপায় থাকে সেই লক্ষ লক্ষ মেয়েদের, যাদের ইচ্ছে অনিচ্ছে বছর বছর গিয়ে আতুর ঘরে হাজিরা দিতে হয়। ওই অন্ধকার ঘুরছি ঘরটার চারটে দেয়ালে মাথা ফুটে মরে যাবে সব অনিচ্ছে, সব যন্ত্রণা। সংসারে একে বুঝি সবাই স্বামী সুখ বলে। কেউ হয়তো সে সুখ না পেয়ে খানিক নিঃস্বার চোখে তাকায়। যাক, সে তো অন্য যন্ত্রণা। পুরুষের দুর্দান্ত প্রবৃত্তিকে ঠেকাই এমন শক্তি ঈশ্বর দেননি। স্ত্রীর দেহ সে স্বামীর অধিকারের ক্ষেত্রে, সেই অধিকারে তাকে বঞ্চিত করলে সেই অধিকারী কেন মেনে নেবে? অধিকারের জোর বড় নির্মম, তাই মেনে নিল এই অপমান, লজ্জা, ঘৃণা।
চাপা আর লেখাপড়া করতে চায় না, তার ভালোই লাগে না বই খাতা নিয়ে বসতে। তার কথাগুলো শুনলে মনে হয় তার ভালো না লাগাটা বুঝি তার মাকে, আর সেটা জোরের সঙ্গে বোঝাতে সেই বই খাতা থেকে দূরে সরে থাকে। ও প্রাণপণে চেষ্টা করে এবারে বাকি সকলের মতো হতে। ও সকলের মতো হতে চায়। মার পরে ওর রাগ। তুমি কেন অন্যরকম? তুমি কেন কেবল ঝগড়া করো? ঝগড়া করা আর ন্যায্য কথা বলা ফারাকটুকু শেখার আগেই এই বাড়ির শিক্ষা ওকে টেনে নিয়ে গেল আমার থেকে দূরে, অনেক দূরে। ঠাকুমা, ঠাকুমা, আমি তোমার সাথে যাবো। ওমা, কি সর্বনেশে কথা গো। হ্যাঁ, তোকে নিয়ে যাওয়ার সাহস আমার আছে? কেন? আর শুধু আমি কেন, তোকে দেখলে তো স্বয়ং মা গঙ্গা উঠে এসে জিজ্ঞাসা করবে, মাকে শুধিয়েছ? তোমায় আসতে দিলে? ওর মা তো তোকে মেম বানাবে। গঙ্গার চানে গেলে তো মেম হতে পারবি না। আমি মেম হতে চাইনি। অমন কথা মুখেও আনিস নি। তোর মা শুনলে না রক্ষে থাকবে না, বলবে যে আমি তোর কান ভারী করছি, বুঝলি? বলুক কি, আমি তোমার সাথে গঙ্গার চানে যাবো, ব্যাস। দেখো মেয়ের কি জেদ। ঠিক আছে, মাকে শুধিয়া যা। একবার পড়েছিলুম ময়াল সাপের কথা। সে নাকি তার হিমশীতল আলিঙ্গনে গায়ের উপর পাকে পাকে এঁটে বসে। তোকে ধরা পড়ে না এমন আস্তে আস্তে চাপ দিতে থাকে। সে চাপ বজ্র কঠিন হয়ে চেপে বসে। সেই অদৃশ্য নিষ্ঠুর চাপে বাইরের চেহারা খানা অবিকল রেখেও চূর্ণ করে ফেলে সে শিকারের হাড়গোড়। এই বাড়িটা বদলে দেবে ভেতর থেকে, গুঁড়িয়ে দেবে আমার ছেলে মেয়েদের মা। এই বুঝে আমি ঠেকাতে পারলুম না। মাঝে মাঝে মনে হয় এমনটাই তো হবার ছিল। শুধু শুধু স্রোতের উল্টো মুখে পাইবার চেষ্টা, এতে কষ্টই সার, নৌকো এগোয় না। স্রোতের উল্টো মুখেও বুঝি কুল পাওয়া যায় মা। কেমন বদলে যায় সবকিছু। হেসেলের পালা ভাগের কথা সেজ বউয়ের মনে যখন প্রথম এসেছিল, তখন বুঝি সেও মায়ের সামনে কথাখানা কিভাবে পারবে তা দুবার ভেবেছিল। সে পালাভাগ এখন কেমন নিয়ম হয়ে গেছে। অনেক চোখের জল, অনেক রাগারাগি, অনেক মান অভিমানের পর এখন এই সংসারের সত্যি। কেবল দিদিই বড় বেচারি। ওই উনুনের সামনের পিড়িখানাই ছিল তার রাজ সিংহাসন। সংসারে নিজের সার্থকতাটুকু সে ওইখানে বসেই খুঁজে পায়। সে আসনে এখন অনেকের অধিকার। দিদি বেচারি সারাটা সন্ধে যায়
যার পালা তার কাছে কাছে থেকে হাতে হাতে সব এগিয়ে দেয়। উনুনের আঁচের কাছে বসে থাকাতে এই মানুষটার জন্ম সার্থক। যাকে হাতে হাতে এগিয়ে দেয় সে কিন্তু অখুশি নয়। দোস্তুর এমনটাই হয়ে গেছে, উনুনের সামনে যে বসে তার কাজ 6 আনা, দিদির 10 আনা। তাও পালা তো ভাগ হয়েছে, দিদির একার অধিকার সে তো শেষ হয়েছে। তখন ভানুর 3 দিন তারও সে জ্বর চলছে। কানুটাও সকাল থেকে ছোঁয়াচ লাগিয়ে দাদার পাশে শুয়ে। দুজনে এক দণ্ড ছাড়ছে না আমার। সেদিন আমার পালা। দিদি বুঝি আমার অবস্থা দেখে হেসেলের হাল ধরতে গেছিল। তুমি রান্না চাপাচ্ছ? হ্যাঁ, ওই মেজো বউয়ের যা অবস্থা এখন, দুটো ছেলে একসঙ্গে বিছানায় পড়েছে, সে এবার কি করে বল। আর এদিকে রান্না বান্না না চাপালে তো সে বুঝি তোমাকে হুকুম করেছে করে নেওয়ার জন্য? তা সে কেন করবে? আমি কি দেখতে পাচ্ছি না তার অবস্থা কেন? তোমায় নিয়ে এই হয়েছে মুশকিল। ছেলেপুলের সংসার, নিত্য রোগভোগ তো লেগেই থাকবে। তার জন্য নিজের কাজে ফাঁকি দেওয়ার কি আছে শুনি? দয়ার শরীর তোমার আরো পেয়ে বসেছে। দিদি, আমি তো কাউকে বলিনি আমাকে দয়া দাক্ষিণ্য দেখাতে। সরো, আমি করে নিচ্ছি। ওমা দেখো দিকি, তুই আবার নেমে এলি কেন? আমি তো করে নিচ্ছি। আমি কালই ওনাকে বলবো মায়ের সঙ্গে কথা বলে রাঁধুনির ব্যবস্থা করতে। বাবা মেজদি, দুবেলা রাঁধতে না রাঁধতেই রাঁধুনি রাখার জন্য হুকুম করছো? মা ওরে রাঁধুনি রাখবি কেন? শুধু খরচা বাড়বে। এটুকু খরচা বাড়লে বাড়ুক, সংসার বাড়ছে, ছেলে মেয়ে বড় হচ্ছে। এই একখানা জায়গার মাপ আগের থেকে অর্ধেক হয়ে গেলেও রসদ তো যাচ্ছে 3 গুণের বেশি। আর যত খাটনি তো তোমার পরে। না না, রাঁধুনির দরকার নেই। কেন দরকার নেই? কেন? যা মাইনে লাগে তোমার মেজ ঠাকুরপো দিয়ে দেবে। ও মা, কি আবার কি কথা? রাঁধুনি যদি রাঁধবে তাহলে আমরা কি করব বল দেখি? আমরা কি হাত পা নিয়ে বসে থাকবো নাকি? ওমা হান ছটফট করছে, শিগগির চলো। মরো তোমরা রেদে রেদে, আমি আর আজ নিচে নামছি না। আসল কথাখানা হলো সেইটে। হ্যাঁ, রাঁধুনি দেখাচ্ছে। সংসারে সেদিন আরেকখানা প্রলয় ঘটে গেল। মেজ বউকে অবশ্যই নিয়ম মাফিক নিয়ম ভাঙার সাজা পেতে হলো। সাজা মানে আমার শাশুড়ি আর সেজ ঠাকুরপুর কথা শোনা। এবারের মতো রাঁধুনি এলো না এ বাড়িতে। বদলাতে আমরা ভয় পাই, অথচ বদলে যায় সব। আমরা চাই আর নাই চাই।